তাই ওই দেবাশিসই একমাত্র উপার্জনকারী ছিল এখানে। এবং আন্টি এবং আঙ্কেল দুজনে অসুস্থ, এনাদের মাসের চিকিৎসার খরচই লাগে প্রায় ওষুধ লাগে 9 থেকে 10 হাজার টাকা। এই ব্যাপারে আপনার যদি পার্সোনালি কিছু করার থাকে সেটা পার্সোনালি বলতে যত পৌরসভার ভেতরে আপনারা এখানকার ভোটার। হ্যাঁ এখন জেলা পরিষদ আছে, এইদিকে আমাদের সমাজসেবা অফিস আছে, এই দুই জায়গায় আমি দেখি নিজে কথা বলবো না, আর আপনি একটু যোগাযোগ করে এখানে অন্তত আপনি নিজেই যাই, এই দুই জায়গায় আমি কথা বলে আমার নিজের টাকা তো কাছে নেই, আমি নিজের টাকা দেবো কেন, সরকারের এটাই আমি হাতে ফেলে দেবো। আমাদের সরকারি যতটুকু সাহায্য আছে আমরা দেখবো, আর ব্যক্তিগতভাবে দেখি প্রিন্সিপালের সাথে কথা বলে মেয়েটার লেখাপড়ার দায়িত্ব কতটুকু পারা যায় আমরা সর্বোচ্চটা দেখছি। আর ওনাদেরও পারিবারিকভাবে আমি মাঝে মাঝে খোঁজ নেবনি, আমার পিয়ার দিয়ে, আমার যারা পার্সোনাল আছে এদের দিয়ে। আমরা তো দল মত জাতি বর্ণ ধর্ম দেখি না, মানুষ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে আল্লাহ বের করেছে মানুষের কল্যাণের জন্য, সুতরাং ওনাদের কল্যাণে যতটুকু লাগা যায় চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি মেয়েটার দায়িত্ব ইনশাল্লাহ দেখছি, দোয়া করেন ওনার জন্য যেন কিছু করতে পারে। মেয়েটার দিকে তাকিয়ে তো খুব খারাপ লাগছে, মানুষের মরণ আজ হোক কাল হোক মানুষ তো বিদায় নেবে, মেয়েটা এই যে অসহায় হয়ে গেল তো একেবারে এডোকেয়ারে পড়ে। আমি প্রিন্সিপালের সাথে বলে যতদূর পড়াশোনা আছে এদিকে আমার পেছনে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। সনাতন ধর্মের মানুষ, ওনাদের শান্তি কামনা করছে, ওনাদের ধর্মের যে নিয়ম নীতি আছে ওইগুলো আসলে পালন করবে ওনারা।